ভাইয়া আমার লাইক আপনার প্রতি আমার ফার্স্ট যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে যে এই যে ঘুরে বেড়ানো মানে এই যে জার্নিটা এটা কিভাবে শুরু হুম। হয়েছিল? আই মিন লাইক হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু স্টার্ট ট্রাভেলিং? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলতে হবে। সো আমার মেইন ইন্সপিরেশন আসলে আমার বাবা মা। আমার আব্বা খুব ঘুরতে পছন্দ করতো। আমাদের বছরে ২-৩টা আচ্ছা। ট্রিপ থাকতো বাংলাদেশের ভিতরেই। আমার বাবার ট্রাভেলিং একটু ডিফারেন্ট ছিল। এই সাধারণত গ্রুপ ট্রিপ করতো। মানে মাঝে, মাঝে ধরেন আমরা সুন্দরবন যাচ্ছি, আমরা ৮০ জন ১০০ জনের একটা গ্রুপ, মানে ফ্যামিলি, ফ্রেন্ডস, ডাক্তার ইত্যাদি মিলায় একটা বিশাল গ্রুপ অফ ট্রাভেলার আমরা একসাথে চলে যেতাম। সো ওইভাবেই আমরা ট্রাভেল করতাম। সো এটা একটা আচ্ছা। ছিল। So, আমার বাবা মার থেকে একটা বড় ইন্সপিরেশন। আমি ইনফ্যাক্ট আমার প্রথম যে ১০-১১টা দেশ আমি গিয়েছিলাম ওগুলো আমার বাবা মার সাথেই যাওয়া, বা অথবা শুধু বাবা অথবা শুধু মা, এমন হয়েছে কিছু ট্রিপ, কিন্তু সাধারণত মানে ফ্যামিলির সাথেই। তো মেইন ইন্সপিরেশন ওখান থেকে কিছুটা। ছোটবেলায় আমার ওই ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকাভারি চ্যানেল এগুলো দেখা খুব, মানে খুব পছন্দ ছিল। তো ওই সময় যেটা হতো যে আমি সাধারণত অনেক আহ, ইয়ে দেখতাম। আমি বিভিন্ন দেশের যেই ডেসক্রিপশন গুলো দেখতাম, ওটার প্রতি কিছুটা ইন্টারেস্ট ছিল। তাছাড়া জিওগ্রাফি খুব পছন্দ ছিল, ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ এটা। এবং আমি পরে অনেক বছর পরে আমি জানতে পেরেছিলাম এটা আমার আব্বারও একটা ফ্যাসিনেশন ছিল। তো ওয়ার্ল্ড ম্যাপের প্রতি একটা ফ্যাসিনেশন। এই যে ছোট ছোট দেশ, লেসুতু টাইপের একটা দেশ, এই দেশটা কিভাবে কাজ করে, এই দেশের সবকিছুই আহ, সবকিছুই আপনার ইয়ের সাথে, মানে সাউথ আফ্রিকা দিয়ে ঘেরা, এরকম একটা দেশ কিভাবে কাজ করে। তো এরকম এই জিওগ্রাফিক্যাল ইন্টারেস্ট, কিছুটা পলিটিক্যাল ইন্টারেস্ট, হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, হিস্ট্রি খুব পছন্দ ছিল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপরে একা ঘোরাটা শুরু হয় অ্যাকচুয়ালি 2015-এ। ফার্স্ট আমি মালয়েশিয়া একটা একা ট্রিপ যাই। সেটা বেশ ভালো ছিল। যদি এটা আমার মালয়েশিয়া আমি আগে গিয়েছিলাম মানে ফ্যামিলির সাথে, সো ওটা আসলে ঠিক। এরপরে 2016 সালে আমি ফোর্থ ইয়ার ছিলাম মেডিকেল কলেজে, ইয়েতে ইংল্যান্ড ইউকে তে পড়ছি তখন আমি। তখন আমার মানে সাধারণত আমরা 5 বছরের ডিগ্রি, ফোর্থ ইয়ারটা আমাদের খুবই ডিফিকাল্ট যায়। তো ওই ফোর্থ জি। ইয়ারের সময় একটা টাইম আমার একটু মনে হলো যে আমার একটা ব্রেক দরকার, আমি পড়াশোনা করতে পারছি না, আমার চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে। তখন ইস্টার ব্রেক আমি আমার প্রথম ইউরোপ ট্রিপে যাই। এবং আপনার যদি তখন মনে থাকে 2015-16 সালটা মানে অনেক সিগনিফিকেন্ট ছিল ইউরোপে ওই রেফিউজি ক্রাইসিসের জন্য। সো এই কালারের স্কিন এবং একটা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তখন ইউরোপে ঘোরাটা ওয়াজ মানে অলমোস্ট একটা, দেখেন আমরা আজকাল অনেক শুনি না যে ইমিগ্রেশন আটকাচ্ছে, ভিসা দিচ্ছে না, তখন আরো খারাপ ছিল। তখন ইভেন রাস্তার মাঝখানে থামাতো। আমার এখন মনে আছে আমি এবার গেছিলাম জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং ইটালি, মানে যেহেতু ভেনিস ভেনিস হয়ে তারপর ফিরে আসছিলাম ইউকে। আমার এখনো মনে আছে যে চেক রিপাবলিকের প্রাগে জাস্ট একদম সকাল ৯টা, আরো আর্লি সকাল ৮টা বাজে আমি ঢুকছি ইন আ ভেরি বেসিক জায়গা, যেখানে তেমন কিছুই আম, নাই। একটা জাস্ট একটা মনুমেন্টের সামনে হাঁটছে, হঠাৎ করে একটা পুলিশ কার চলে আসলে এসে আমাকে বললো যে পাসপোর্ট দেখাও। যে এই যে একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে ওইবার মানে এরকম একটা রেফিউজি ক্রাইসিসের সময় এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং ওয়াজ আনরিয়াল। মানে মানুষ যে কিভাবে ডিসক্রিমিনেশন অফ অ্যানাদার লেভেল, ওটা থেকে আসলে কিছুটা জিদ উঠছিল আমার, সত্যি কথা বলতে। ওই জিদটা কিছুটা ছিল যে তারা আমাকে জন্য এত কষ্ট করতে চায়, আমি তাহলে আরো বেশি বেশি করে আসবো। তো তখন আমার ওকে। প্রথম ইন্টেনশনটা হয় যে আমি ইউরোপের প্রত্যেকটা দেশে যাবো ইনশাল্লাহ। এবং আমি কাজটা করেও ছাড়ি। 2019-এর মধ্যে, 18-19-এর মধ্যেই আমি, এবং এরপর মানে এতটা গেছিলাম ইউরোপের, মানে ইনফ্যাক্ট আমি তো একটা উইকেন্ড যদি পেতাম 2-3 দিনের জন্য আমি চলে যেতাম। এবং এক একটা দেশে বারবার করে যাওয়া হয়েছে এর মধ্যে। সো ওইটা ছিল একেবারে একটা জিদ থেকে শুরু হয়। এখন যখন ইউরোপের জি। প্রত্যেকটা দেশে যাওয়া শুরু হয়ে যায়, তারপর চিন্তা করলাম আচ্ছা ইউরোপের সবচেয়ে কাছাকাছি নেক্সট কন্টিনেন্ট কি, আফ্রিকা। আচ্ছা আফ্রিকার উপর ফোকাস করি। তো এভাবে করেই আসলে, এবং মাঝখানে সাউথ আমেরিকাও যাওয়া হয়েছিল। সো এভাবেই আসলে শুরু আর কি। কিছুটা ফ্যামিলি, কিছুটা ছোটবেলার পড়াশোনা, কিছুটা হিস্ট্রি জিওগ্রাফির ইন্টারেস্ট, কিছুটা ডিসকভারি চ্যানেল, কিছুটা জিদ, সব মিলে জি। মানে এই আপনি শুরু। কি কখনো ভাবতেন যে এই 129টা দেশ ঘুরে ফেলবেন? না, কখনো কি এটা মনে আমার হয়েছে কখনো যখন শুরু মাথায় ছিল না। করেছিলেন? আমার কখনো ইচ্ছাও ছিল না যে এরকম এত দেশ ঘুরবো, বা এটা আমার তখন মাথায় ছিল না। এটা আসলে হয় ওকে। ওই যেটা বললাম যে প্রথমে ইচ্ছা ছিল যে ইউরোপের প্রত্যেকটা দেশে যাবো। সো ইউরোপের এবং যেহেতু আমি ইংল্যান্ডে থাকতাম, আসলে ইউরোপ ভিজিট করা অত ডিফিকাল্ট ছিল না। মেইন যে চ্যালেঞ্জটা ছিল যে ভিসা গুলো, সেঙ্গেন আচ্ছা। ভিসায় মেজরিটি দেশ হয়ে যায়। ইউরোপের 47টা দেশের মধ্যে অনেকগুলো দেশই সেঙ্গেনে হয়ে যায়। এবং মানে যেগুলো সেঙ্গেনের অন্তর্ভুক্ত তখন 26টা ছিল, এখন 29টা। 26টা ছিল জি। প্লাস আরো কিছু দেশ এক্সট্রা আছে যেগুলোতে সেঙ্গেন থাকলে যাওয়া যায়। সার্বিয়া, মন্টেনেগ্রো, অন্যান্য যে দেশগুলোর পাশে। তারপরে বেলারুশ, ইউক্রেন, রাশিয়া, আহ, জর্জিয়া, এরকম আরো কয়েকটা আছে যেগুলোর জন্য ভিসা লাগতো আর কি। তো ওগুলা ওকে। ওকে। কাকতালীয় ভাবে কিছু কিছু লাখ মিলে গেছিল। তো তখন ওই ইউরোপটাই তখন ইনফ্যাক্ট আমার প্ল্যান ছিল। যখন আচ্ছা। হয়ে যায় তখন আস্তে আস্তে তারপর আমি চিন্তা করলাম অ্যাকচুয়ালি, মানে যখন একবার 50-এর কাছাকাছি চলে যায়, একজন জিজ্ঞেস করছিল কয়টা দেশ, 50টা, তখন আমি ভাবলাম আচ্ছা চিন্তা করা যায়।
ইনফ্যাক্ট আমার মানে এর চেয়েও বেশি যাওয়ার ইচ্ছে ছিল, শুরু হয় আমার মনে আছে 2019-এ একটা ট্রিপে বসনিয়াতে যাওয়ার সময় ট্রেনে একটা বেলজিয়ান ছেলের সাথে দেখা হয়। আমি এবং আমার ওয়াইফ যাচ্ছিল, ছেলের সাথে দেখা জি হয়, আমরা কথা বলতে বলতে তখন সে বলছিল যে তুমি কয়টা দেশে গেছো, তাই আমি বললাম হবে, তখন আমার ঠিক হিসাবটা মনে নেই, 80 কাছাকাছি, 70-80 হবে এরকম। তো তো জি তুমিও কি 193 টার্গেট করছো? এখন আমি না 193 শব্দটা আগে মানে কখনো শুনিনি। আমি বললাম হোয়াট ইজ দ্যাট? সে বলে যে ডোন্ট ইউ ওয়ান্ট টু গো টু এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? আমি বললাম "না, এটা আসলে ওইভাবে ভেবে দেখিনি।" তো তখন সে বলে যে আমরা এরকম করছি, আমি এমন একটা ফেসবুক গ্রুপের মেম্বার, ওটাতে এখন অনেক মেম্বার টেম্বার হয়েছে, ওখানে আমরা এরকম বিভিন্ন ডিফিকাল্ট টু গো প্লেস নিয়ে আমি কথা টথা বলি। তো জি এইটার যখন বললো তখন কিছুটা ইন্টারেস্ট হয়, এবং 2019-এর শেষ আমি লম্বা একটা ট্রিপ করে আফ্রিকাতে প্রায় 14টা দেশ গিয়েছিলাম। ওখান থেকে তখনই আমার চিন্তা হলো যে না, অ্যাকচুয়ালি দের ইজ আ ওয়ার্ল্ড আউট দেয়ার যেটা আমরা আসলে কিছুই জানি না। ইউরোপ নিয়ে আমরা অনেকটাই জানি, ইউরোপের যে দেশগুলো আমরা কম জানি সেগুলো নিয়েও অনেক জানি, এগুলো আফ্রিকার যে দেশগুলোকে আমরা চিনি সেগুলো নিয়ে আমরা বেশি কিছু জানি না। যেমন আফ্রিকার ট্রু কমন ট্রু একটা দেশ হ্যাঁ বলি কেনিয়া, তানজানিয়া, এগুলোই আমাদের অ্যাকচুয়ালি জানা খুবই কম। যেগুলো জানি না সেগুলো তো জানি না। জি তখন মনে হলো যে না, অ্যাকচুয়ালি আই এগ্রি অ্যাকচুয়ালি হ্যাভ টু গো সামওয়্যার দ্যাট ইজ মোর, এবং there is a lot more to see.